আমরা শেরপুর জেলার মানুষ। আধুনিক যুগে ইঞ্জিন চালিত যানবাহনের প্রচলন বাড়লেও শেরপুরের কিছু অঞ্চলে এখনও ঘোড়ার গাড়ির ব্যবহার টিকে আছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদ ও দশানী নদীর অববাহিকায় অবস্থিত চরগুলোতে, যেখানে রাস্তাঘাট তেমন উন্নত নয়, সেখানে ঘোড়ার গাড়ি ভরসা। আর তাই জেলার অনেক স্থানে, বিশেষ করে প্রত্যন্ত চরাঞ্চলে কৃষিপণ্য আনা নেওয়ার জন্য ঘোড়ার গাড়ি এখনও প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়। হয়তোবা আপনারা জেনে থাকবেন, কৃষিপ্রধান জেলা হিসেবে শেরপুরের অর্থনীতিতে কৃষির গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। জেলার সিংহভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এখানকার কৃষকরা ধান, পাট, গম, সরিষা, আলু, বাদাম, আখ এবং বিভিন্ন ধরনের তরিতরকারি উৎপাদন করে থাকেন। আর আমি কিন্তু আজকের ভিডিওটি ধারণ করেছি খনুয়া বটতলা এলাকায়। আপনি যে গ্রামে বা যে এলাকায় থাকেন না কেন, আপনার গ্রামের ঐতিহ্য তুলে ধরতে পারেন আমাদের মাধ্যমে। আপনিও আমাদেরকে খবর দিলে অবশ্যই আপনার এলাকায় পৌঁছে যাব আমরা এবং প্রচার করব আমাদের শেরপুরের ঐতিহ্য। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার দিবেন এবং আপনাদের ভালোবাসাই আমার একমাত্র অনুপ্রেরণা। পরিশেষে যে দুইজন ঘোড়া চালক ভাই আমাদেরকে এই ভিডিও ধারণে সহযোগিতা করেছেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। আসলে শেরপুরের মানুষ যে অনেক বেশি সহজ সরল এবং হাসি মাখা, এই দুইজন ভাইকে আমি দেখে বুঝতে পারলাম যে তারা ভুট্টা বিক্রি করে বাসায় ফিরে যাচ্ছিল, তখন তাদের চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ। আর এই ক্লান্তি নিয়েই কি হাসি মুখে আমাদেরকে ভিডিও করতে চাইবার সাথে সাথে রাজি হয়ে গেল। আর এটাই আমাদের শেরপুরের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য। সবাই অনেক সহজ সরল এবং অতিথিপরায়ণ। একবার ঘুরেই দেখুন না শেরপুর, আপনার অন্তরে গেঁথে থাকবে অনেক দিন, হয়তোবা যুগের পর যুগ।